হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিম্পার পাকশালা। আজকে আমি একটি মজাদার জলখাবার রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা খুব সহজেই ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। এই রেসিপি বানানোর জন্য আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দার মধ্যে হাফ টিস্পুন মতো জোয়ান দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। ডো রেডি হয়ে গেছে। এবার আমি এর পরবর্তী স্টেপ একটা পুর তৈরি করে নেব। একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে সামান্য রসুন কুচি আমি দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ, টমেটো ও লঙ্কা কুচোনো দিয়ে দেব। এবার এগুলো সামান্য নাড়াচাড়া করে আমি লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। পেঁয়াজ ও টমেটো নরম হয়ে এলে আমি একটা ডিম ফেটিয়ে দিয়ে দেব। এবার ডিম শুদ্ধ পুরো মশলাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পুর রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে আলাদা করে তুলে রাখছি। এবার ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিতে হবে। এবার সামান্য ময়দা দিয়ে এটাকে আমি বেলে নেব। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে পরোটাটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না। এভাবে দ্বিতীয় লেচিটাও একইভাবে বেলে নিতে হবে। বেলা হয়ে গেলে আমি এর ওপর থেকে একটু অয়েল গ্রিস করে দিচ্ছি। এবার আমি এর ওপর পুরগুলো চারিদিকে আস্তে আস্তে ছড়িয়ে দেব। এবার আমি এর ওপর সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অরিগানো আর একটা স্লাইস চিজ এর ওপর থেকে দিয়ে দিচ্ছি। এরপর প্রথমে বানিয়ে রাখা রুটিটা এর ওপর থেকে পুরোপুরি কভার করে দিতে হবে। এভাবে দুটো রুটির মুখটা খুব ভালোভাবে চেপে দিতে হবে। এভাবে কাঁটা চামচের সাহায্যে আমি দুটো মুখ আটকে দেব। এবার সাইডগুলোকে একটু মুড়ে আটকে দিতে হবে, এতে কোনোভাবেই ভেতরের পুরটা আর বাইরে বেরোবে না।
এবার এর ওপর সামান্য ময়দা আমি মাখিয়ে রাখছি যাতে খুব সহজে এটা উঠে যায়। এবার একটা তাওয়া গরম করে আমি এটা সেঁকে নেব। দুটো পিঠ খুব ভালোভাবে উল্টে সেঁকে নিতে হবে। এবার আমি সামান্য তেল এর ওপর থেকে ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে এটাকে উল্টে অপোজিট সাইডটাও আমি তেল দিয়ে ব্রাশ করে নেব। পরোটার দুটো পিঠ এভাবে ভেজে নিতে হবে। পরোটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এগ চিজ পরাঠা। এটা খেতে খুবই মুখরোচক এবং সুস্বাদু হয়েছে। আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলুন এগ চিজ পরাঠা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।